আচ্ছা, আজকে তাহলে আমাদের এই অঙ্কটা করতে হবে। এফ এক্স হচ্ছে ট্যান এক্স বাই টু ইন্টু ওয়ান প্লাস সেক এক্স, এরকমভাবে চলছে। লাস্টে আছে ওয়ান প্লাস সেক টু টু দি পাওয়ার এন এক্স। কী করে করবো? ট্যান এক্সটাকে আমরা লিখতে পারি সাইন এক্স বাই টু কজ এক্স বাই টু, প্লাস ওয়ান প্লাস সেক এক্সটাকে সেক এক্সের জায়গায় ওয়ান বাই কজ এক্স লিখে দিলাম। তাহলে কজ এক্স সঙ্গে যদি ওটা অ্যাড করে দিই, কজ এক্সটা অ্যাড হয়ে গিয়ে কজ এক্স প্লাস ওয়ান বাই নিচে কজ এক্স। এবার কজ এক্স প্লাস ওয়ান মানে কি? কজ এক্স প্লাস ওয়ান মানে হচ্ছে টু কজ স্কোয়ার এক্স বাই টু, তো সেটা আমরা লিখে দিলাম টু কজ স্কোয়ার এক্স বাই টু, নিচে যা আছে তাই। এবার উপরে একটা কস, একটা নিচে কস কেটে গেল, তাহলে যেটা পড়ে থাকলো টু সাইন এক্স বাই টু আর কজ এক্স বাই টু। এবার আমরা জানি যে টু সাইন এক্স বাই টু কজ এক্স বাই টু কি? সাইন এক্স। তাহলে ওইটার জায়গায় আমরা লিখে দিলাম সাইন এক্স, আর নিচে কজ এক্স তো ছিল, তাহলে হয়ে গেল ট্যান এক্স। তাহলে ট্যান এক্স হচ্ছে ফার্স্ট দুটো টার্ম মিলে হচ্ছে, তারপরে ওই টার্মটাকে আমরা পাশে বসিয়ে দিচ্ছি। তাহলে সেকেন্ড টার্মটা সিমিলারলি যদি একই রকমভাবে করি, তাহলে ট্যান এক্স বাই টু এর সাথে মাল্টিপ্লাই হয়ে ট্যান এক্স হয়েছিল, ট্যান এক্সের সাথে মাল্টিপ্লাই হয়ে গিয়ে ট্যান টু এক্স হয়ে যাবে। তাহলে ফার্স্ট দুটো টার্ম আবার ট্যান টু এক্স হয়ে যাবে, ওটা সো অন এইভাবে চলতে থাকবে। তাহলে আলটিমেটলি এটা থেকে আমরা কী প্যাটার্ন বুঝতে পারছি যে এটা আসলে ট্যান টু টু দি পাওয়ার এন এক্স এটাই দেবে, কেননা লাস্ট টার্মটা টু টু দি পাওয়ার এন এক্স আছে, লাস্ট টার্মটার সাথে যেটা মাল্টিপ্লাই হচ্ছে সেটাই হয়ে যাচ্ছে। তাহলে এটাকে যদি আমরা ইউজ করি, তাহলে দেখো কি হচ্ছে। যদি এখানে দেখো 4 নম্বর অপশানটা, ডি অপশানটাকে পুট করে দিই, তাহলে দেখো এনের জায়গায় আমাকে 2 বসাতে হবে আর এক্সের জায়গায় আমাকে পাই বাই 16 বসাতে হবে। তাহলে বসিয়ে দিলাম। তাহলে এনের জায়গায় 2 বসালে এটা 4 হয়ে গেল, আর পাই বাই 16 আর 4 মাল্টিপ্লাই কেটে গিয়ে পাই বাই 4 হয়ে গেল, ট্যান পাই বাই 4 মানে হচ্ছে 1। তাহলে অপশান ডিটা আমাদের